আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন কোরআন মাজিদে, আপনি কি ওই ব্যক্তির অবস্থা দেখেছেন যে তার নফসকে খোদা বানায় রাখছে? বলে আমি তার দিলের উপরে মোহর লাগাই দিচ্ছি। মোটামুটি এরকম আয়াতে কারিমার তর্জমা। আর কান থাকার পরেও সে শুনে না, চোখ থাকার পরেও সে দেখে। আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, আপনি কি ওই ব্যক্তির অবস্থা দেখেছেন যে নফসকে খোদা বানায় রাখছে? হাদিসে পাকের মধ্যে আসছে, দুনিয়াতে সবচেয়ে বেশি ইবাদত করা যার হয়েছে আল্লাহর পরই নফসের বেশি পূজা করা হয়। আমরা সব নফসের পূজা, আমরা খাহেসাতের আমি 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 স্বয়ং, এটা না যে আমি সাহেব দেখে আমি না, কারণ আমি সবচেয়ে বেশি আমি 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 এই নিয়াজ মোর্শেদ সবচেয়ে বেশি নফসের খাহেসাতের পূজা। এজন্য আমাদের বুজুর্গরা বলেছেন যে এক পা নফসের চাহিদার উপরে রাখো, আর এক পা ইনশাআল্লাহ তোমার জান্নাতের মধ্যে থাকবে। জান্নাত মাত্র 2 কদমের রাস্তা। এক পা তুমি মনের উল্টা চলবা, তোমার চুল কাটতে মন চায় না, তুমি চুল কেটে ফেলবা। বলে তোমার টুপি রাখতে মন চায় না, বলে তুমি টুপি রাখো। এইটাই বাস, তাহলে বুঝবা যে এইটার মধ্যেই তোমার কামিয়াবি রয়েছে। বলে তোমার মোবাইল ছাড়তে খুব কষ্ট হচ্ছে, তার মানে বুঝবা মোবাইল ছাড়লেই তুমি হেদায়েত পাবে। বলে তোমার ইশরাক পড়তে ইচ্ছা হচ্ছে না, তাহলে ইশরাক পড়া শুরু করলেই তুমি কামিয়াবির রাস্তায় চলবে। তোমার মিসওয়াক করতে ভিতর থেকে বাধা আসতেছে, তারপরে এখন মিসওয়াক করার দ্বারা তোমার ফায়দা। মন যেটা চাইতেছে না বাস ওইটাই করবা। মন মতো চলে কেউ কখনো জান্নাতে যেতে পারে, মনের উল্টা চলে জান্নাতে আমাকে আপনাকে চাইতে। বলে এখন মন চাচ্ছে না তালিমে বসতে, এত সময় বসে থাকা যায়? বলে না, এখন তালিমে যাইতে হবে। বলে মন চাচ্ছে না এই ঠান্ডার মধ্যে গাছতে যাইতে, বলে এখন আমাকে গাছতে গেলেই ফায়দা হবে। কিভাবে ফায়দা হবে? ফায়দা এইভাবে হবে যে মনের উল্টা চলা যখন শুরু করব তখন আল্লাহর সাহায্য আসবে। মনের উল্টা চলা। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘেরাও দিছেন মনের উল্টা সব জিনিসের দ্বারা, আর জাহান্নামকে ঘেরাও দিছেন মন পছন্দ সব জিনিসের দ্বারা।